রাজধানীতে এখনো পুরোপুরি জমে ওঠেনি কোরবানির পশুর হাট। অনেকটাই ফাঁকা রয়েছে হাটগুলো। তবে বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু। দেশি গরুর পাশাপাশি হাটে এসেছে ভারত, পাকিস্তান ও ভুটানের গরুও। বেচাকেনা জমে না উঠলেও অনেকেই হাটে আসছে গরু দেখতে। তাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার দাম বেশি হাঁকছে ব্যাপারীরা। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। ২০ মনের রাজাবাবুকে আনা হয়েছে গাবতলী হাটে। বিক্রির জন্য ব্যাপারীর দাম হাঁকছেন ১২ লাখ টাকা। এছাড়াও তার কাছে আছে সাকিব, হিরো আলম সহ নানা নামের গরু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটার নাম রাখছে সাকিব, আর রাখছে হিরো আলম, রাখছে রাজাবাবু। তিনটে গরু আর একটা রাখছে করিমনি। নাটোরের লালচান রয়েছে তেজগাঁও পলিটেকনিক হাটে। প্রায় ১৮ মন ওজনের এই গরুটির দাম চাইছেন ৭ লাখ টাকা। আসলে বাছুরটা লাল ছিল বিধায় ওই যে যার কাছ থেকে নিয়েছিলাম তারা লাল লাল করে দেখতো। তা আমরা ওই সময় থেকে হয়তো করেছি যে আমরা হাটে যা হয়তো এই নামটাই বলবো, লালচান। শুধু বড় গরু নয়, চুয়াডাঙ্গা থেকে এসেছে মাঝারি সাইজের দেশি গরু। মাঝারি গরুর বেশি চাহিদা থাকে। এই যে সবগুলা গরু, এইসব গরুগুলার চাহিদা বেশি থাকবে সব সময়। হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরু, রয়েছে মরুভূমির উটও। দুইটা আনছি ভাই, দুইটাই আছে। দাম চাচ্ছি বড়টা ২৮ লক্ষ টাকা আর এইটা ২৬ লক্ষ টাকা। এইগুলা হলো ইন্ডিয়ান পাকিস্তান আছে, তারপরে নেপাল আছে। এখনো পুরোদমে বিক্রি শুরু না হলেও ক্রেতাদের অভিযোগ, এবছর বেশি দাম হাঁকা হচ্ছে গরুর। গরু কিনবো হচ্ছে শুক্রবার, শনিবার অথবা রোববার। রাখারও তো একটা ব্যাপার সেবা আছে, কিন্তু আসছি দেখছি কতটুকু করতেছে। দাম তো এখন প্রথম দিকে এখন সেরকম ভাবে ছাড়বে না, পরে যখন বিক্রি ২-১ দিন পরে বিক্রি দেওয়া হবে তখন বোঝা যাবে যে কিরকম দাম আসলে বিক্রি। এখন তো মোটামুটি চাচ্ছে, বেশি যাচ্ছে দেখা যায়। রাজধানীতে এবার ১৭টি পশুর হাট বসেছে, উত্তরে ৭ আর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১০টি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।